আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রোমার জার্সিতে নিজের সর্বশেষ ম্যাচে এসি মিলানের বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের ম্যাচে দুর্দান্ত একটা গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা। ডিবক্সের এজ থেকে যেভাবে একটা কার্লিং শট নিয়েছেন, যেভাবে বলটা বাঁকিয়েছেন, ডিবক্সের মধ্যে যেভাবে অল্প দূরত্ব থেকে কাজটা করেছেন, এক কথায় ওয়ার্ল্ড ক্লাস, দিবালা ক্লাস। পাওলো দিবালা যখন ইনফর্ম থাকেন তখন এই টাইপের ম্যাজিক্যাল ডিসপ্লেগুলো দেখা যায় এবং এই গোলটার পরে মাঠে উপস্থিত রোমার ফ্যানেরা যেভাবে গগন বিদারী চিৎকার করেছেন, যেভাবে উল্লাস করেছেন, সেটাই বলে দেয় যে গোলটা আসলে দেখতে কতটা অসাধারণ ছিল। শুধুমাত্র এই গোলটা নয়, ইউরোপা লিগের এই কোয়ার্টার ফাইনালে ফার্স্ট লেগেও যে গোলটা পেয়েছিল রোমা, সেটার ক্রিয়েটর ছিলেন এই পাওলো দিবালা। তার দুর্দান্ত একটা কর্নার কিক থেকেই জিয়ানলুকা মানচিনি সেবার ফার্স্ট লেগে গোলটা করেছিলেন। সব মিলিয়ে দারুণ একটা ফর্মে আছেন। সব রকমের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ 8টা ম্যাচেই গড়ে একটা কিংবা তার চেয়ে একটু বেশি করে গোল কিংবা অ্যাসিস্ট করছেন, অর্থাৎ পাওলো দিবালা একেবারে টপ লেভেলের বিস্ট মোডে আছেন এবং এই মোডটা এই মোমেন্টে ধরে রাখা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। পুরো সিজনে যদি আপনি স্টার্স দেখেন, সিরিয়াতে রোমার জার্সিতে সর্বোচ্চ গোল স্কোরার 12টা গোল করেছেন, সর্বোচ্চ অ্যাসিস্ট 8টা অ্যাসিস্ট ছিল, অর্থাৎ 22 ম্যাচে 20টা গোলে কন্ট্রিবিউট করেছেন এবং সব রকমের প্রতিযোগিতা মিলিয়ে 32 ম্যাচে 15 গোল, 9টা অ্যাসিস্ট, 32 ম্যাচে 24 গোলে কন্ট্রিবিউশন এবং সেটা 2203 মিনিট খেলে, অর্থাৎ গড়ে প্রায় প্রতি 90-91 মিনিটে একটা গোল কিংবা অ্যাসিস্ট আছে। এ লেভেলের ফর্মে পাওলো দিবালা যদি আসলে কন্টিনিউ করতে পারেন এবং কোপা আমেরিকা পর্যন্ত ফুল ফিটনেসের সঙ্গে এই ফর্মটা ধরে রাখতে পারেন, নিঃসন্দেহে বলতে পারি যে লিওনেল স্কালোনি সর্বোচ্চ পর্যায়ের খুশি হবেন এবং নানা অ্যাঙ্গেল থেকে এই জিনিসটা একটু ব্যাখ্যা করা যায়। অবশ্যই এই কথাটা তার আগে বলে নিতে চাই যে পাওলো দিবালার ক্ষেত্রে ইনজুরি থেকে ফ্রি থাকাটাই সবচেয়ে কঠিন একটা ব্যাপার। যদি ইনজুরি মুক্ত থাকতে পারেন তাহলে পাওলো দিবালা ভয়ঙ্কর একজন ফুটবলার। এর আগে লিওনেল স্কালোনি দিবালাকে যতগুলো টুর্নামেন্টে নিয়েছেন, বিশ্বকাপের কথাই ধরুন, দিবালা কিন্তু ফুললি ফিট ছিলেন না। তাই অনেকেই হয়তো বলেন যে লিওনেল মেসি থাকলে পাওলো দিবালা সুযোগ পাবেন না। এটা যেমন সত্য, এর পাশাপাশি এটাও সত্য যে আসলে লিওনেল স্কালোনি অত বেশি সুযোগ পাননি যেখানে দিবালাকে ইউজ করা যায়, কারণ যখনই দিবালাকে সুযোগ দেওয়ার একটা সুযোগ লিওনেল স্কালোনির সামনে এসেছে, দিবালা কিন্তু ইনজুর ছিলেন। সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকেও যখন লিওনেল মেসি ইনজুরির কারণে মিস করলেন, পাওলো দিবালা ঠিক একই কারণে মেসির সঙ্গে সিং করে ইনজুরিতে পড়লেন, যে কারণে লিওনেল স্কালোনি তাকে সুযোগটা দিতে পারলেন না। আমার কাছে মনে হয় লিওনেল মেসির বর্তমান সময়ে যে অবস্থা এবং তিনি যেভাবে ইন্টার মায়ামির জার্সিতে একেবারে টানা খেলার মধ্যে আছেন এবং ইনজুরি সংক্রান্ত ইস্যুর মধ্যে আছেন, পাওলো দিবালা যদি ফুললি ফিট থাকেন, ভবিষ্যতে এখনো চান্সেস থাকবে আর্জেন্টিনা জাতীয় দলে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশনের, বিশেষ করে কোপা আমেরিকাতে লিও মেসি, আনহেল ডি মারিয়ার মতো প্লেয়ারদের বদলি প্লেয়ার হিসেবে গুরুত্বপূর্ণ মোমেন্টে পাওলো দিবালা অনেক বেশি করে ভাইটাল একজন প্লেয়ার হবেন। এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই যে কোপা আমেরিকার মাধ্যমে আনহেল ডি মারিয়ার ক্যারিয়ার কিন্তু শেষ হচ্ছে। ডি মারিয়া এবং দিবালা একই টাইপের প্লেয়ার না হলেও পাওলো দিবালার চান্সেসটুকু আরেকটু বাড়বে যখন স্কোয়াডে আনহেল ডি মারিয়ার মতো একজন থাকবেন না, এটা নিঃসন্দেহে বলা যায়। এখনো সুযোগ আছে, এত ইনজুরির পরেও বলছি, 30 বছর বয়সী পাওলো দিবালার সামনে অন্তত আরো 3-4 বছর সময় আছে, যে সময়টাতে তিনি আসলে যে কোনো একটা সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনার জার্সিতে ঠিক ওই কাজগুলো করতে পারেন। এটা অনেক দিন ধরে আসলেই ভক্তরা অপেক্ষা করছেন এবং যেটা পাওলো দিবালার আসলেই কোনো না কোনো সময় ডেলিভার করা উচিত।